বন্ধুগণ, আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আমি তৌফিক এহসান, বাংলাদেশ দোকান মালিক সমিতির 2016 সাল থেকে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করছি। ঢাকা মহানগর দোকান মালিক সমিতির নির্বাচিত সভাপতি। আমি বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রতিটি জেলার সকল সম্মানিত সদস্যকে এবং এখানে উপস্থিত সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। বাংলাদেশ দোকান মালিক সমিতি ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট একটি শীর্ষ ব্যবসায়ী সংগঠন। ব্যবসায়ীদের সমস্যা নিরসন ও ব্যবসায়ীদের কল্যাণকর কাজে অংশগ্রহণ এই সংগঠনের মূল লক্ষ্য। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি পদবীর অপব্যবহার করে মোহাম্মদ হেলাল উদ্দিন হেলাল ও তার মুষ্টিমে অনুসারী কয়েকজন সদস্যের নিয়ে একক সিদ্ধান্ত গ্রহণ করে সমিতিকে এক কেন্দ্রীয়করণ সংগঠন বানিয়ে রেখে সমিতিকে কার্যকর পরিচালনা করছে। সে গত 4 বছর ধরে নির্বাচন ছাড়াই সভাপতি পদ দখল করে রেখে আমাদের ও ব্যবসায়ীদের প্রাণের সংগঠনকে অন্যান্য সংগঠনের কাছে হেয় প্রতিপন্ন করছেন। আপনারা আরও জেনে আতঙ্কিত হবেন যে সে ঠিক একই কায়দায় এর আগে 25 বছর ধরে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতির পদ দখল করে নিজ স্বার্থ হাসিল করেছেন। 29 বছর ধরে যদি একজন ব্যক্তি ক্ষমতা ধরে রাখে, তাহলে তার দ্বারা ব্যবসায়ীরা কি আশা করতে পারে? একজন ব্যক্তি কেন্দ্রিক একটি ব্যবসায়ী সংগঠন জিম্মি থাকলে সে সংগঠন দ্বারা ব্যবসায়ীদের কোনো উন্নতি আশা করা যায় না এবং পরবর্তীতে নেতৃত্ব পাওয়া যায় না। বাংলাদেশ দোকান মালিক সমিতির গঠনতন্ত্র দ্বিতীয় নির্বাচনী বিধি মোতাবেক যে নির্বাচন হওয়ার কথা ছিল, সে বিগত 2014-2016 মেয়াদের প্রকৃত ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করে নিজস্ব অবৈধ ভোটার বানিয়ে একতরফা ও অসাংগঠনিকভাবে নিজস্ব লোক দ্বারা ভোটার তালিকা তৈরি করে নির্বাচনের বিধিমালা উপেক্ষা করে নির্বাচন বহির্ভূত সমিতির কার্যকরী কমিটি ঘোষণা করে। তার নিজস্বভাবে তৈরি 2019-2021 মেয়াদের অনেক ভোটারই অবৈধ এবং সঠিক নয়, যাহা সম্পূর্ণ অসাংগঠনিক ও গঠনতন্ত্র বিরোধী। এছাড়া সে সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য নিয়ে আলাপ আলোচনা না করে এককভাবে বিভিন্ন জেলা কমিটি গঠন করেছে, যার ফলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সদস্যদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। অক্টোবর সোমবার বিকাল 5টায় সুভাষ মার্কেটে যৌথ সভা, 13 অক্টোবর 2020 মঙ্গলবার বেলা 12টায় সাংবাদিক সম্মেলন এবং সর্বশেষ গত 17 অক্টোবর 2020 তারিখে শনিবার সকাল 11টায় জিয়ান রেস্টুরেন্টে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বিগত কয়েকটি সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতির উপস্থিতির সকল সদস্যদের সম্মতিক্রমে উপরোক্ত বিষয় বিবেচনায় এনে বাংলাদেশ দোকান মালিক সমিতির বর্তমান সভাপতি ও সকল কার্যক্রম স্থগিত করে একটি সুন্দর স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করে সর্বগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সারা বাংলাদেশে সকল দোকান মালিক ও ব্যবসায়ীদের একটি জাতীয় কার্যনির্বাহী পরিষদ উপহার দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এবং সর্বশেষ সভায় মোহাম্মদ হেলালের সমস্ত সাংগঠনিক কার্যক্রম অবৈধ ঘোষণা করে তাকে বয়কট সহ বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। সমিতির
বিষয়বস্তুতে আগামী নির্বাচন সুস্থ সুন্দরভাবে করার লক্ষ্যে প্রকৃত ভোটারদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করে একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করে নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে নিম্নলিখিত সিদ্ধান্ত সহ উপস্থিত সকলের সবার সম্মতিক্রমে আগামী নির্বাচন নিয়ে দেশের সব জেলা থেকে প্রতিনিধি নিয়ে তিনটি সাব কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। নির্বাচন প্রস্তুতি কমিটি, ভোটার সংগ্রহ নির্বাচনী প্রচার কমিটি, 3 নম্বর ভোটার ফর্ম বিতরণ ও সংগ্রহ কমিটি। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ দোকান মালিক সমিতির সকল সদস্যদের অবগত করতে চাই, বাংলাদেশ দোকান মালিক সমিতির নির্বাচনী সকল কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং সকল সদস্যদের হাল নাগাদ তালিকা করা হচ্ছে। যারা বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রকৃত ভোটার রয়েছেন তাদেরকে আগামী আমাদের কার্যালয় সুভাষ আর্কেড 10ম তলা 4648 নিউ এলিফ্যান্ট রোডের 1200 যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতির সর্বগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতিকে বর্তমান পরিস্থিতি থেকে রক্ষা করে কারো প্রতি কোনো দ্বিমত নয়, আক্রমণাত্মক ব্যবহার নয়, আমরা সকলে মিলে সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বের মাধ্যমে সর্বজন স্বীকৃত বাংলাদেশ দোকান মালিক সমিতি গড়ার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ। তাই আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতির অভিভাবক সংগঠন, বাণিজ্য মন্ত্রণালয় ও এফডিসিসিআইয়ের প্রতি আকুল আবেদন, ব্যবসায়ীদের প্রাণের সংগঠনের বর্তমান সভাপতির সকল কার্যক্রম স্থগিতকরণ, তাকে বহিষ্কার করে প্রকৃত ভোটার তালিকা অন্তর্ভুক্ত করে একটি সুস্থ সুন্দর স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করে সর্বগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দক্ষ কর্মঠ দোকান ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা ও ব্যবসা বান্ধব মন মানসিকতা সর্বজন স্বীকৃত কার্যকরী পরিষদ গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যাহাতে সারা বাংলাদেশের সকল দোকান মালিক ও ব্যবসায়ীদের অধিকার প্রাপ্ত সম্মান নিয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রতিনিধি হিসাবে রাষ্ট্রের অর্থনীতি এবং উন্নয়ন কাজে গ্রহণযোগ্য অবদান রাখতে পারি। এখানে আমি সকলের অবগতির জন্য আরেকটি বিষয় জানাচ্ছি যে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি একটি নিজস্ব গঠনতন্ত্র রয়েছে। উক্ত গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা মহানগর দোকান মালিক সমিতির পরিচালিত ও পরিচালনা হয়ে আসছে। সমিতির সকল নিয়ম কানুন ও নির্বাচনী সকল বিধিমালা মেনে সুনির্দিষ্ট মেয়াদস্থ ঢাকায় প্রতিটি জনের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতা গত 16 সেপ্টেম্বর 2019 তারিখে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির 2019-2022 মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয় এবং গত 30 নভেম্বর 2019 ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সকল সদস্যদের অংশগ্রহণ, এফডিসিসিআইয়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শীর্ষ স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণ, নেতৃবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কয়েকজন সংসদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণভাবে 2019-2022 মেয়াদের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্তমানে আমাদের ঢাকা মহানগর দোকান মালিক সমিতি একটি সুসংগঠিত সংগঠন। ঢাকা মহানগর দোকান মালিক সমিতির যে কোনো সিদ্ধান্ত সমিতির কার্যনির্বাহী পরিষদ গ্রহণ করে থাকে এবং উক্ত সিদ্ধান্তের আলোকে সকল কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। ঢাকা মহানগর দোকান মালিক সমিতি কার্যক্রমে হস্তক্ষেপ কার্যনির্বাহী পরিষদ ব্যতীত অন্য কেউ করতে পারবে না। আমাদের এই মহান
মহানগর দোকান মালিক সমিতির নিয়ে যদি কেউ কোনো অপপ্রচার কিংবা অসাংগঠনিক কার্যক্রমে লিপ্ত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের মিডিয়া কর্মীদের সর্বোত্তম সহযোগিতা ছাড়া আমাদের সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা প্রত্যাশা করি এই বিষয় নিয়ে আপনারা ভালো কভারেজ দিয়ে দেশের সকল ব্যবসায়ীদের উন্নতি সাধনে সহযোগিতা করবেন। সর্বশেষে আমি আগত সকল সাংবাদিক ভাই ও বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। যারা কষ্ট করে আজ এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি আপনার লিখিত বক্তব্যে আপনি আপনারা তিনটা পয়েন্ট উল্লেখ করেছেন। আপনারা এই সভাপতিকে আজকে আপনারা বহিষ্কারের ঘোষণা দিয়েছেন। ধন্যবাদ। আসলে আমরা আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে কোনো সিদ্ধান্ত গঠনতন্ত্রে একদম স্পষ্টভাবে উল্লেখ আছে। যে কোনো সিদ্ধান্ত 201 সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ আছে। একক সিদ্ধান্তে প্রেসিডেন্ট এই কাজগুলি করতে পারে না। এটা হচ্ছে আমাদের অ্যাজ পার কনস্টিটিউশন এবং কনস্টিটিউশনের ধারা অনুসারে যেটা আছে সেটা আপনাকে আমরা বললাম। নির্বাচনে কোনো ব্যালট হয় না, কোনো ব্যালট পেপার দিয়ে মানুষ স্ব-অধিকার প্রয়োগ করতে পারে না। যেটা গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন হওয়ার কথা সেইভাবে নির্বাচনটা গঠন করা হয় না। তার ইচ্ছা মতো সে কমিটি গঠন করে সে ওই নির্বাচনটা সবার কাছে পৌঁছে দেয় যে আপনাকে এই পদ দেওয়া হয়েছে, আপনাকে এই পদ দেওয়া হয়েছে। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল সিনারিও। যে আমরা যেটা চাই, দ্বিতীয় যেটা চাই, বাণিজ্য মন্ত্রণালয় যেটা চায়, গঠনতন্ত্র যেটা বলে সেইটার আশেপাশেও তিনি থাকেন না। তার মানে কি আপনি ওই সভাপতির সাথে আপনাদের কথা বার্তা করেছিলেন, এখানে হচ্ছে আপনি ছিলেন। আমি ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক। দ্বিতীয়ত হচ্ছে আমি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ দোকান মালিক সমিতি। আসলে আপনারা কথাগুলি খুব দুঃখের সঙ্গে বলতে হয়। সেটা হচ্ছে যে তারা একটি সিলেকশন করে ওভার ফোনে বলে দেন যে আপনাকে সাংগঠনিক সম্পাদক পদে অধিষ্ঠিত করা হয়েছে, আপনি একটু আসবেন। তো আমি সাংগঠনিক সম্পাদক, আমাদের কিন্তু অনেক সিগনেচার এখানে থাকে। আমরা যখন বিভিন্ন মিটিং এ ঢুকি তখন কিন্তু আমাদের সামনে একটা তালিকা দেওয়া হয় যেখানে সই করতে হয়। তো আমরা আসলে কোথায় সই করলাম আর কার কাছে করলাম এটা জানি না। আমরা যখন একটা প্রোগ্রামে হয় সেখানে আমরা ঢুকি। তো আপনার স্পেসিফিক্যালি যে বক্তব্যটা সেটা হচ্ছে আমি কেন গেলাম ওখানে, আসলে আচ্ছা এতদিন পর আমি কেন গেলাম, আমি আসলে ওখানে যাইনি। আমাকে জানানো হয়েছে এখানে আরো যারা আমাদের নেতৃবৃন্দ আছে আপনাদেরকে বলবেন যে উনি ভোটার তালিকায় সই করে নাই, ওনাকে সহসভাপতি দিয়েছেন। পরবর্তীতে আপনারা জানবেন, আমি তাদেরকে ফ্লোর দিব। আমরা শুরু থেকেই কিন্তু বলেছি যে একটা নির্বাচনের মধ্য দিয়ে হবে। আপনারা দেখে থাকবেন আমরা কিন্তু এই যে প্রক্রিয়া আমাদের কিন্তু একদিনে কিন্তু আমাদের এই প্রক্রিয়ার সমাধান আমরা করতে পারবো না। আমাদের কিন্তু একটা সাংবিধানিক নিয়ম আছে, যে নিয়মের মধ্যে থেকেই আমাকে অনাস্থা জ্ঞাপন করতে হবে। আমরা কিন্তু প্রত্যেকবারই তাকে বলে আসছি যে আপনি আপনার মতো করে আপনি সংগঠন চালালে হবে না। বলে দিলাম যে আমাদের কিন্তু একটা রুলস আছে যেটা আমরা কনস্টিটিউশন অনুযায়ী আমরা চলি। এখানে আমাদেরকে অনাস্থা জ্ঞাপন করতে হলে আমাদের অনেকগুলি প্রক্রিয়া আছে। যেই প্রক্রিয়াগুলি শেষ করে আমরা কিন্তু এখন অবশ্যই আমরা যেই প্রান্তে এসে দাঁড়িয়েছি এখানে এসে আমরা এখন পদত্যাগ করব, এখানে এসে আমাদের এখন দাবি দেওয়াগুলি বলবো। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ। সাথে কথা বলে এসেছি এবং বিজনেসম্যানরা এই ম্যান্ডেট দিয়েছে, তাহলে তো আজকে এই হুলস্থুল হতো না। গভর্নমেন্ট কেন গিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়ে কেন প্রাইস ফিক্সিং এর জায়গায় যাবে? কেন ম্যাজিস্ট্রেট গিয়ে প্রাইস ঠিক করবে? কেন ম্যাজিস্ট্রেট গিয়ে এখানে কথা বলবে? আমার সমিতির সভাপতি কোথায় ছিল? দিস ইজ দ্য কোশ্চেন। আমরা এরকম পাওয়ারফুল, যার ভোকাল আছে, যার গভর্নমেন্টের সাথে অ্যারেঞ্জমেন্ট আছে, যে গভর্নমেন্টের সাথে কন্ডাক্টরি করতে পারবে, গভর্নমেন্টের সাথে বার্গেনিং করতে পারবে, গভর্নমেন্টের সাথে মেনে চলতে পারবে, গভর্নমেন্টকে মানাতে পারবে, এই ধরনের আগামী নেতৃত্বকে আমরা চাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা চাচ্ছি আমরা কারোর বিপক্ষে না। আমরা আবারও বলতেছি
একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন আমরা অবশ্যই ব্যবসায়ীরা সেই কাজটি করব। ধন্যবাদ।